আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন করে পুরাতন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কথাটি হচ্ছে, আসলে আমরা গ্রামের মানুষরা সাধ্যের মধ্যে কিভাবে সুখে থাকি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তার আগে যে শিল্পী দেখতে পাচ্ছেন ভাত উঠাবে, তো মাটির হাঁড়ির মধ্যে তেল দিয়ে ঝাঁকাঝাঁকি করছে। তো আমি জানতাম না, আমি শিল্পীকে জিজ্ঞেস করলাম তুমি কেন পাতিলের মধ্যে তেল দিলা। ও বলতেছে যে তেল ভাত উঠানোর আগে দিলে ভাতটা অনেক সময় নিচে লেগে যায়, সেটা লাগবে না। তো আসলে এটা একটা ভালো টিপস, আমিও জানতাম না। আপনারা যারা জানেন তো তারা জানেনই, যারা জানেন না আশা করি তাদের অনেকটা উপকারে আসবে। কারণ অনেক সময় ভাত পাতিলের নিচে লেগে যায়, পোড়াও যায়। তো যেটা বলছিলাম একটু আগে, আমরা গ্রামের মানুষরা কিভাবে সাধ্যের মধ্যে সুখে থাকি, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার জীবন থেকে আমি কিছুটা অভিজ্ঞতা আছে আমার, সেখান থেকে আমি শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমরা যদি সবাই আমাদের যতটুকু চাহিদা আছে, আমাদের চাহিদার থেকে যদি আর একটু নিচে আমরা জীবনযাত্রা শুরু করি, বা আমরা আমাদের মতো চলি আর কি, সাধ্যের মধ্যে চলি, তাহলেই কিন্তু আমরা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হয়ে যাব। আসলে আমরা কিন্তু সেটা না করে, আমাদের যদি বাড়ি করার অ্যাবিলিটি থাকে একতলা, আমরা কিন্তু তিনতলা ফাউন্ডেশন দিয়ে ফেলি। পরবর্তীতে দেখা যায় যে অনেক চেষ্টা করি তিনতলা করার জন্য, এদিকে করতে যায় আমাদের যত অশান্তির কারণ হয়ে যায়। যার জন্য আরেকটা কারণ আছে, সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যে আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে। আমরা হিংসা থেকে অনেক সময় অশান্তি করি না, আমার পাশের ভাইটা একটা গাড়ি কিনছে, আমি গাড়ি কিনতে পারছি না, এই যে সবসময় মনের মধ্যে আমাদের একটা বাজে চিন্তা আসে। এগুলো আমি জানি, এগুলো সবাই জানেন, তারপরেও একটু আমার মনে হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে, তা আমারও এক সময় এটা হতো, আমি এগুলো সব ত্যাগ করছি, যার জন্য আমি এখন নিজেকে অনেক সুখী মানুষ মনে করি। তার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কথাবার্তা, আমাদের সব কিছুতে, আমাদের জীবনে। আমরা যে ভিডিওগুলো শেয়ার করছি, আমাদের কিন্তু ওই রকম, আমাদের জীবন মান কিন্তু ওই রকম নয়। আমরা কিন্তু মোটামুটি সাদামাটাভাবে চলার চেষ্টা করি। আপনারা দেখেন আমাদের রান্না বান্না, আমাদের পোশাক, আমাদের চলাফেরা, আমাদের বাড়ি, সব কিছু আমরা কিন্তু খুব সাদামাটা এবং সিম্পলভাবেই, আপনারা ভিডিওতে যা দেখেন আমরা ওর চাইতে আরও নিম্নভাবে চলার চেষ্টা করি। আসলে এটা চলার উদ্দেশ্য হলে আমরা বেশি চাপ নিতে, বিশেষ করে আমি বেশি চাপ নিতে আর পছন্দ করি না। কারণ একসময় চাপ নিয়ে দেখছিলাম যে এগুলো আসলে ভুয়া। সুখে থাকতে গেলে অর্থের বেশি প্রয়োজন হয় না। তো যাই হোক, অনেকক্ষণ বক করলাম। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ভাই আপনি আমাদেরকে এত বড় বড় টিপস দিতেছেন, আমরা তো এগুলো জানি। অনেকেই হয়তো জানেন না, যারা নতুন চলে আসছে, অনেকেই আছেন অনেক সিনিয়র, তারা হয়তো সব কিছু জানেন। তো আমার ভিডিওটা আমি আশা করি একজনের হলেও কাজে লাগবে, সেখান থেকে আর কি বলা। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে শিল্পীর রান্না প্রায় শেষ হয়ে গেছে, রান্নার ব্যাপারে তেমন কিছু আজকে বলতে পারিনি। তো যাই হোক, শিল্পীর রান্না শেষ হয়ে গেছে, দেখছেন আপনারা। আজকে শুধু মাছ, এখন মনে হয় ও ভাজি উঠাই দিবে। কালকে একটু বাজার থেকে শাক আনছিলাম, মারা শাকটা একটু উঠাই দিবে। মারা শাক হয়ে গেলে আমরা অবশ্য, একটু দেরি হয়ে গেছে, আমি অবশ্য একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে অনেক ক্ষুধা লাগছে, শিল্পীকেও অনেক ক্ষুধা লাগছে। আমার এই টিপসটা অনেকেই হয়তো মাইন্ড করতে পারেন, কারণ এই ধরনের কথা সবাই সবার মুখ থেকে মেনে নিতে পারে না, কারণ আমরা ওই মাপের মানুষ না, তো ওই জন্য বলছিলাম আর কি। তো যাই হোক, এই যে শিল্পী এখন ভাত খাবে, আমিও খাবো। তো আজকে আর বেশি আপনাদের সঙ্গে কথা বলবো না। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।